गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया। শুভ গণেশ চতুর্থী। সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর অনেক শুভকামনা। তো আজকের ভিডিওটা গণেশ পুজো নিয়ে, তো দেখতে থাকুন ভিডিওটা পুরোটা, আশা করছি ভালো লাগবে। তাছাড়াও আজকে ভিডিওতে অনেক অনেক নতুন চমকদার জিনিস হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এই যে আমাদের পুজোর ভোগ রান্না করা স্টার্ট হয়ে গেছে। প্রথমেই হচ্ছে বাসন্তী পোলাও, আর এই যে পাশে ক্ষীরটাও বানানোর জন্য রেখে দিয়েছি। দেখুন এই যে আমি বসেছি ক্ষীরটা বানানোর জন্য, কিন্তু ক্ষীরটা বসিয়েছিলাম সবার প্রথমে, হয়েছে সবার লাস্ট। আমরা দুপুর 2টোর সময় পুজো দিয়েছিলাম, মানে 2টোর মধ্যেই কমপ্লিট করেছিলাম পুজো। তার জন্য আমরা অনেক সকাল সকালে ভোগ রান্না করা স্টার্ট করেছিলাম, মানে 8টা সাড়ে 8টার মধ্যে তো ভোগ রান্না ফুল সব আয়োজন করে স্টার্টও করা হয়ে গেছিলো। আর সবাই মিলে মজা করতে করতে রান্না করার আলাদাই একটা আরাম। এবার একটু গরম মশলা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আচ্ছা আচ্ছা, কম দিলাম, বেশি নষ্ট হয়ে যাবে। দেখো বাইরের রোদটা কেমন ঝলমলে, আর গরমও খুব ছিল। দেখো আমাদের গণেশের প্রেসার চেক করা হচ্ছে। মামি ভোগের জন্য এবার লুচিটা বানাবে, তাই জন্য ময়দাটা মেখে নিচ্ছে। এখানে এবার এক এক করে ভাজাভুজিগুলো হচ্ছে। এই যে আমাদের মহারানীর মন খারাপ, কারণ কি তার বাবা তাকে এই নেকলেসটা গলায় পরিয়ে দিয়েছে। সে এই যে এইটা হলো আমার মেজো কাকিমা, ওনার একটু আসতে লেট হয়েছে, কিন্তু আসার পর সবাই একসাথে মিলে অনেক আনন্দ করে ভোগ রান্না করেছি। এবার চলে আসলাম মন্দিরে, একটু মন্দিরের কাজকর্মগুলো গোছাতে। দেখো এই হলো আমাদের বাড়ির মন্দির। সকালবেলা আমি পুরো মন্দিরটাকে পরিষ্কার করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে পঞ্চপ্রদীপটা দেখলে পেতলের, এটা আমরা পুরীতে ঘুরতে গিয়ে ওখান থেকে এনেছিলাম। আর গণেশের মুখটা দেখো, দুর্বার মালাটা পরে কি সুন্দর লাগছে না, একটু অন্যরকম লাগছে রোজকার থেকে। শুধু কি তাই, তার সাথে দেখো কত সুন্দর আলপনা, ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো। এখানেই শেষ নয়, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে গণপতি বাপ্পাকে, তার ভোগ নিবেদন করেছে। তারপরেও আছে প্রত্যেকে আস্তে আস্তে একে একে আরতি করেছে। ভিডিওটা স্কিপ করবেন না, কিন্তু পুরোটা দেখতে থাকুন, এখনো অনেক কিছু আছে।
গণেশ চতুর্থী উপলক্ষে বিকেলে বাড়িতে কিছু বাচ্চাকে নিমন্ত্রণ করেছিলাম খাওয়ানোর জন্যে। তো এই যে আমার দিদা এখানে আলুটা কেটে নিল, আর মামি লুচি বানানোর জন্যে ময়দাটা মাখছে, আর আমি এদিকে তরকারিটা বানানোর জন্যে ফোড়ন দিচ্ছি তেলে। তেলে ফোড়ন দিচ্ছে যে দেখো, প্রথমে পরেছিল শাড়ি, তারপরে চলে এসছে টি শার্টে। কি করব, শাড়ি পরে সারাদিন ধরে আর হচ্ছিল না, আবার স্নান করে ওই জন্য তারপরে এই ড্রেসটা পরে আর রান্না বান্না স্টার্ট করলাম। এই যে মামি এখানে লুচিগুলো এবার বেলছে, আর আমার কাকিমা ওখানে লুচিগুলো ভেজে নিচ্ছে, আর আমি ওই ঘুগনিটাই বানাচ্ছি, আর কি করব। আর দুজনের মধ্যে হচ্ছিল যে কে লুচিটাকে বেশি ফোলাতে পারে। এ বলছে আমাকে দেখে ফুলবে, ও বলছে আমাকে দেখে ফুলবে। তো আজকে ছোটোখাটো একটা লুচি নিয়েই ডিবেট হয়ে গেছে। লুচি হচ্ছে ফুচকার থেকে বড় হয়, ফুচকার ডিমও হয়, দেখুন। তোমরা কমেন্টে জানাবে কে কে ফুচকার ডিম দেখেছো। শুরু করে দিস। মানে লঙ্কা মোটাও খায় না, কিন্তু কাশ্মীরি দিয়ে কালার আমাদের রান্নাও কমপ্লিট, আর কিছু কিছু বাচ্চাও চলে এসছে, আরও পরে আসবে। দেখো সবাই বসে আছে। এই যে বাচ্চাদের খেতে বসিয়ে দিলাম, প্রথমে ওদের প্রসাদ দিয়ে দেবো, তারপরে লুচি ঘুগনি মিষ্টি এগুলো দেব। তোমাদের তো বলাই হয়নি আজকে ভোগের কি কি আয়োজন ছিল। তো আজকে ছিল বাসন্তী পোলাও, লুচি, ঘুগনি, 5 রকমের ভাজা, সিমুই, তারপরে ছিল 2-3 রকমের মিষ্টি ছিল, তারপর ঘরে বানানো ক্ষীর ছিল, এরকম টুকটাক টুকটাক অনেক কিছুই ছিল, আর ফল প্রসাদ তো থাকবেই। এখন আর মনে পড়ছে না আরও কী কী ছিল। এই যে আবার চলে আসলাম সন্ধেবেলার সন্ধ্যা আরতিটা করতে সবাই মিলে। আজকে ভিডিওটা এই অবধি। আজকে সারাদিন অনেকের সবাই পরিশ্রম হয়ে গেছে, সবাই ক্লান্ত। তো আজকে এই অবধি, আজকে সন্ধ্যা আরতি করে ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।